কমিয়ে ফেলব না। তারপরে 4 নম্বর ব্যাখ্যা হলো, এখানে ইঙ্গিত করা হয়েছে যে শ্রোতা নির্দেশকারীর নির্দেশের উপর অটল থাকার প্রতি, অর্থাৎ এই লোকটি ছিল শ্রোতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বক্তা। শ্রোতা বক্তার কাছ থেকে যে নির্দেশ পেয়েছে ওই নির্দেশের প্রতি সে অটল থাকবে, এই অঙ্গীকার তিনি করে গিয়েছেন এই বাক্যটির মাধ্যমে। অর্থাৎ আপনি যা বলছেন এর মধ্যে কোনো কিছুই ব্যতিক্রম হবে না, এগুলোতে কোনো অবহেলা চলবে না, এটাতে আমরা অটল থাকব, এটাই বুঝিয়েছেন। 5 নম্বর ব্যাখ্যা হলো, লা আজিদু আলা হাজা বিন নওয়াফিলি ওয়ালা আনকুসুল ফারাইদা, আমি কোনো অতিরিক্ত কাজ দ্বারা এর মধ্যে বাড়াবো না, অতিরিক্ত কোনো কিছু বৃদ্ধি করব না, এবং ফরজের মধ্যে কোনো কমতি করব না, হ্রাস করব না। এভাবে এই 5 ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই সেটা হলো, ইসলামী শরীয়তে যা কিছু আমাদেরকে করতে বলেছে, যেভাবে করতে বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করার শিক্ষা দিয়েছেন, যে আমলটি যেভাবে করতে শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে পালন করাটাই হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল। কিন্তু আমরা যদি সেখানে নিজেদের ইচ্ছার মতো কোনো কিছু হ্রাস বৃদ্ধি করি, কোনো কিছু সংযোজন বিয়োজন করি, তাহলে কিন্তু আমাদের সে আমলটি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এবং সরাসরি যেভাবে শরীয়ত নির্দেশ দিয়েছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবে আমল করাটাই আমাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে এবং সেটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি সেখানে কম বেশি করি তাহলে সেটা আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে। এটা একটা শিক্ষা আমরা এখানে পাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা, এটা উম্মতের উপরে অত্যন্ত গুরু দায়িত্ব রয়েছে। এর মধ্যে কোনো ধরনের কম বেশি করা যাবে না। আরেকটা হলো যে দুনিয়াতে থাকতে এই লোকটি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম তার প্রতি দেখে তারা ধন্য হয়েছেন। দুনিয়াতে থাকতেই তারা একজন জান্নাতি ব্যক্তির সাক্ষাৎ পেয়েছেন। তো আমরা যদি এভাবে আমল করি, হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো বাস্তব জীবনে আমল করে জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।